আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আজ ইরাক সফরের অন্যতম আকর্ষণ। আজকে আমরা বাগদাদ শরীফের ঐতিহাসিক স্থান কাজেমি এলাকায় চলে এসেছি। এই কাজেমি এলাকায় যার মাজারে পাক রয়েছে আহলে বাইতে রসুলের তথা আওলাদে রসুলের অন্যতম একজন হজরতে মূসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে মূসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমরা প্রবেশ করব কিছুক্ষণ পর। তো হজরত মূসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্যে কিছু আলোকপাত করতে চাই। আর সেটি হলো, হজরতে মূসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আওলাদে পাক, আওলাদে রসুল, এবং তিনি হজরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। তো আমরা যার দরবারে দোয়া কবুল হয়, দোয়া কবুলের মধ্যে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নেই। অনেক ইমামরা যে মতটি দিয়েছেন, যে ইমাম হজরতে মূসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা দরবারে কেউ যদি দোয়া করে ওনার ওসিলা নিয়ে, সেই দোয়া কবুল হয় রব্বুল আলমিনের বারগাহে। আলহামদুলিল্লাহ, আমরা মেইন গেট দিয়ে আমরা হজরত মূসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের ভেতরে প্রবেশ করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, হজরতে মূসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আওলাদে পাক ছিলেন যিনি মুজাহিদা, রিয়াজত, ইবাদত, এমনকি কারামতের মধ্যে শীর্ষস্থানে গণ্য ছিলেন। সারা পৃথিবীতে শিয়ারা 12 ইমামের মধ্যে হজরতে মূসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন মনে করে থাকেন। আর আমরা আহলে বাইত হিসেবে, আওলাদ রসুল হিসেবে হজরতে মূসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করি এবং স্মরণ করি। আলহামদুলিল্লাহ, আমরা ভেতরে প্রবেশ করছি মূল মাজার শরীফের দরওয়াজা দিয়ে। এই মুহূর্তে আমরা যেখানে হজরতে আওলাদ রসুল মূসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, সেখানে প্রবেশ করলাম। প্রিয় দর্শক, দেখুন, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আওলাদ পাক হজরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ হজরতে মূসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মানুষের এত ভিড়, এই ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করেছি। হাজার হাজার জায়েরিন চোখের পানি ফেলে এখানে কান্নারত। সবাই দোয়া করে যাচ্ছেন আল্লাহর কাছে, কারণ অনেকেই অভিমত পেশ করেছেন হজরতে মূসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যদি ওনার ওসিলা নিয়ে দোয়া করা হয়, সেই দোয়া ফেরত হয় না। আমরাও চোখের পানিতে আল্লাহর কাছে দোয়া করেছি এবং যারা দোয়া চেয়েছেন তাদের জন্য ফরিয়াদ করেছি। হজরতে মূসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ হারুনুর রশিদের আমলে কারাগারে নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন। হজরত মূসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দরবারে প্রতিদিন অসংখ্য জায়েরিন দেশ বিদেশ থেকে, বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে আগমন করে থাকেন। আমরা আজ ধন্য হয়েছি আওলাদে রসুল হজরতে মূসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারতের মাধ্যমে। আল্লাহ পাক সবাইকে এই মহান আওলাদে পাকের জিয়ারত নসিব করুন।